খাওয়ার টেবিলে আমাদের কোনো বাটি লাগে না, ঠিক আছে? শাক যেহেতু আমার পছন্দ, প্রথমে আমি শাকটা দিয়ে খাবো সুন্দর করে। শাক আনছিলাম 3 আটি 30 টাকা দিয়ে। বন্ধুকে বললাম 5 টাকা কম দেন, তুমি নিল না। শাক দেখে আপনার ভাবি বলছিল যে এতগুলো শাক কে খাবে, পরে বলছে আমি খাবো, তাই শাক দিয়ে প্রথমে মারতেছে। বিসমিল্লাহ। আপনার মজা হয়েছে? আগে কলমি শাক আমি খাইতাম না, কেমন বাজে লাগতো। কিন্তু বিয়ে করার পর থেকে বউয়ের হাতে সবকিছু ভালোই লাগে, খারাপ না। মায়ের হাতের এক স্বাদ, বউয়ের হাতের এক স্বাদ। মায়ের হাতের পাঁচ শাকটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর বউয়ের হাতের শাকের মধ্যে কলমি শাকটা আগে পছন্দ ছিল না, কেমন পছন্দ হয়েছে। ভালো আছো? সাথে মুরগিটা লেয়ার মুরগি, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন থেকে আপনাদের ভাবি খেতে যাচ্ছিল, আনা হচ্ছে না। সবসময় কক মুরগি খাইতো, আজকে লেয়ার মুরগি অত রকম স্বাদ লাগবে। আর দেশি মুরগি তো ঢাকা শহরে চিন্তা করা যায় না। আসলে আনছিল 2টা অবশ্য, একটা খাইছে আর একটা আছে। এটা এখানে রেখে দিই, শাক খাওয়ার পরে একটু মুরগিটা দেখবো। শুক্রবার নামাজ পড়ে একসাথে বসে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। আমাদের ভাবি আবার আমাকে ছাড়া খেতেই পারে না। This taste very uncommon. দেশি মুরগির চেয়ে এটা ভালো লাগে। তাই আমাকে এই পিসটা ফইরা বলে, ফইরা গ্রামের এটা একটু অনেক টেস্টি একটা পিস। হ্যাঁ, আর মুরগির মধ্যে আলু না থাকলে তো খাই না, আলু খেতে হবে প্রচুর পরিমাণে। যেহেতু আমাদের একজন গেস্ট আসবে, গেস্টের জন্য একটু ভালো দেখে পিস রাখতে হবে। মাসুম ভাই আসবে না? অবশ্যই বেরোচ্ছে অলরেডি। 2টা কি ভালো পিস আমার? তাহলে একটা উঠে রাখি, আপনার কেউ গাইস কেউ কিছু মনে করেন না, গেস্ট আসবে তো। এটাও তো ভালো। ভিডিও করতেছি না, একটু ভালো পিস খেতে হবে না, পরে তো তোমার দুর্নাম দেবে, বলবে হাজবেন্ডকে কি খাওয়াচ্ছে। Yes. সেই টেস্ট, সেই মজা। ওয়াও। লবণ আর একটু লবণ হলে মনে ভালো হতো। কম কম লাগে না? একটু লবণ দাও। একটু লবণ হালকা একটু কম হয়েছে। কাঁচা লবণ আমি মূলত খাই না, আজকে তরকারিটা একটু লবণের জন্য মানে ভালো লাগতেছে না। তরকারিটা ভালো লাগার জন্য একটু লবণ দিলাম। এটাকে সবাই কে কি দিয়ে লাঞ্চ করলেন আমাকে একটু জানাবে না। আমি মুরগি আর কলমি শাক দিয়ে খেলাম। ভালো থাকবেন, আর বেশিক্ষণ না করি। মুরগি চামড়াটা অনেক টেস্টি একটা খাবার।